যে অভাবনীয় জোয়ার দেখছি তা স্রেফ অবিশ্বাস্য। হিমালয় ধস বিজয় দেখার অপেক্ষায় পুরো জাতি, যাদেরকে মিথ্যে অপবাদ দিয়ে একাত্তরে ধর্ষক ও রাজাকার বলা হচ্ছে, তাদের দিকেই রায় যাবার সম্পূর্ণ সম্ভাবনা দেখছে সাধারণ মানুষরা। তারা আর কেউ ফ্যাসিস্ট, দলবদ্ধ ধর্ষণ, মাস্তান, দখলবাজ ও চাঁদাবাজদের দেখতে চায় না। 2024-এর 5 আগস্টে সেরকম একটি দল ও তাদের সহযোগী 14 দলকে ছুঁড়ে ফেলেছে ডাস্টবিনে এই জনতা। যাদেরকেই জিজ্ঞেস করি তারাই বলে, স্যার, আর পেছনে ফিরে তাকাতে চাই না। এদিকে শৃঙ্খলা বাহিনীকে ট্রেনিং দিয়ে প্রস্তুত করে রাখা হচ্ছে যেন ভোট কেন্দ্রে কোনো মাস্তানি কেউ না করতে পারে। এনটিভি দেখলাম প্রথম সংবাদ করেছে জামাতকে নিয়ে। কয়েকদিন আগেও চ্যানেলটি বিএনপিকে নিয়ে আগে সংবাদ করত, এখন তারাই জামাতকে অগ্রাধিকার দিয়ে প্রচারণার সংবাদ প্রচার করছে এবং জামাতের সংবাদের সময়কাল অনেক বাড়িয়েছে। এখনও যেমন 24-এর 5 আগস্টে হাসিনার পলায়ন এক অবিশ্বাস্য ইতিহাস, একইভাবে 5টি ছাত্র সংসদ নির্বাচনে শিবিরের ভূমিধস বিজয় আরেক অবিশ্বাস্য ঘটনা, যা হয়তো নর্মালি 100 বছরেও মিলত কিনা সন্দেহ। আর এবার 13 ফেব্রুয়ারি 2026 বাংলাদেশ পেতে যাচ্ছে আরেক অনবদ্য ইতিহাসের গর্বের আখ্যান। রাত 3টায়ও যদি নারীরা বের হয় খুব জরুরি প্রয়োজনে, যেমন মুমূর্ষু অসুস্থতায় কারো জন্যে ওষুধ কিনতে বা গ্রামে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে, তবে কেউ আর ভয় পাবে না। এমনটা চিন্তাও করবে না যে মদারুরা, গাঞ্জারুরা দলবদ্ধ ধর্ষণ করবে, ধরে নিয়ে যে পরে লাশ পাওয়া যাবে ডোবায়। ঊর্ধ্বতন নেতাদের মনোরঞ্জনে কচি নারীদের তাদের খাস কামরায় পাঠিয়েও দিতে হবে না। এক অনবদ্য অভূতপূর্ব ইতিহাসের দ্বার প্রান্তে বাংলাদেশ। সাবাস বাংলাদেশের বিপ্লবী জনতা, সাবাস।